গুড আফটারনুন। এখন 12টা 5 বাজে। আমার রান্না বান্না সব কমপ্লিট, রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, বাকি সব মাজা হয়ে গেছে। কিছু দু ঝুড়ি বাসন রান্নাঘরে, আর কিছুটা বাসন রেখেছি টেবিলে, কারণ জানলায় রাখা যাচ্ছে না, রান্না ঝাপটায় সব ভিজে যাচ্ছে, যাও শুকোচ্ছে সব ভিজে যাচ্ছে। আর ফুল দমে হাওয়া বইছে, মানে মিনিমাম ওই 30 কিলোমিটার বেগে হাওয়া বইছে পুরো। কি মানে শ শ করে হাওয়া যাচ্ছে। খবরে দেখছিলাম যে আজকে সারাদিন ওই 35 কি 40-এর মধ্যে হাওয়া বইবে। হাওয়া বইছে। আর আমাদের ছোট ছাদে এক কোমর জল হয়ে গেছিলো, পুরো পুকুর। কিছুটা ভিডিও শট নিয়েছি, কারণ তখন অলরেডি জল ছেড়ে দিয়েছিল বর্দা, মানে ভাসুর আমার, মানে উপর থেকে পুরো নিচে জলটা পড়ছে, সেরকম দেখাচ্ছিলাম। আর এত সুন্দর হাওয়াটা ভাল লাগছে না, আর মুখটা ক্লিন লাগছে না পুরো। চলো স্নান পুজো করবো, আজকে সোমবার। স্নান পুজো সেরে তারপরে লাঞ্চে বসবো, তখন তোমাদের সাথে আবার আসবো। বন্ধুরা, এই হচ্ছে আজকে খিচুড়ি, বাড়ি সরাই, আর इसमें খিচুড়ি, ডিমের আমলেট আর পাপড়া। লাঞ্চ করতে বসে পড়েছি বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর সত্য কথা বলছি, এত এত বাড়ি সরাই দেখো বা, আর এত সুন্দর হাওয়া আসছে এখানটায়, জাস্ট জমে খেয়ে নিচেটা। তোমাদেরকে খেয়ে বলছি যে কেমন হয়েছে। কেমন হয়েছে? আর আমার খিচুড়ির সাথে লেবুটা সব থেকে ভালোবাসি। কে কে ভালোবাসি প্লিজ কমেন্ট করো। দাঁড়াও আগে খেয়ে বলি। জাস্ট টু গুড। এক নম্বর মুখে টেস্ট নেই, কিন্তু এটা বেশি ভালো লাগছে। লঙ্কাটা মেখেছি তো আরো টেস্ট লাগছে। যদি বলো কর্তা কোথায়, কর্তা আসছে ডিমের আমলেট ভাজছে। বাবা বুদ্ধি বুদ্ধি লঙ্কা। এই যে পাপড়টা বলতে ভুলে গেছিলাম। এই হচ্ছে খিচুড়ি মেন পর্ব। বা কর্তা মশাটা বেড়ে দিই। দেখো দেখো এইভাবে, এটা হচ্ছে লাঞ্চের টাইম, বলো জাস্ট কি এনজয়। बाहर बारिश और अंदर में देखो खिचड़ी, आलू दम। আসল স্টার্টিং। তোমাদের দেবে ফিডব্যাক, উত্তমীরা কেমন হয়েছে না হয়েছে। উত্তম দা বলুন, ফিডব্যাক পেলে চলো আমরা একটুখানি এনজয় করি লাঞ্চটা। দেখা করছি পরে, ঠিক আছে। লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, বাসন টাসন মেজে রান্না করে একদম রিটিং ক্লিন করে রান্না করে, ওই জানলা দিয়ে জল আসবে, ঝাপটাটা ওদিকে
জানামালা সব বন্ধ সকাল থেকে, তাই এখন বসলাম। বসে এখন একটু বিশ্রাম করি, তারপরে একটু শোবো। না শুয়ে পারি না, তোমার শেষ সব তোমরা জানো। ডালিয়া খিচুড়ি সত্যি খুব ভালো খেলাম। একটু বসে হাওয়া টাওয়া খাই, তারপরে মিনিমাম এখানে 70 থেকে 80 কিলোমিটার বেগে হাওয়া, মানে ঝোড়ো হাওয়া বইছে। চলো বিকেলবেলা দেখা করছি। এখন ঘড়িতে অলরেডি বাজে 7:15। এখন বসে রয়েছি, আর মেয়ে ওদিকে ক্লাস করে উঠলো জাস্ট, ওই কারণে ফোনটা মেয়ের কাছেই ছিল এই কারণে। আর এখন একটু হাওয়া কমেছে, দেখতেই পাচ্ছ, একটু যেরকম নর্মালি হাওয়া বয় সেরকম বইছে। আর এই বৃষ্টিটা চলে গেছে এখন উত্তরবঙ্গের দিকে, খবরে যা দেখলাম। আর আজকে রাতে ডিনার, আজকে মানডে। সবসময় তো তুমি জানো যে এটা সেটা খাই, মানে দুধ মুধ খাই, কিন্তু আজকে একটু কর্তবাসে এই ডিনারটা বানাচ্ছে। চলো কি বানাচ্ছে তোমার সাথে একটু দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছ এখানে কি রয়েছে, পাস্তা, গ্রিন চিলি, অনিয়ন, বিনস, ক্যাপসিকাম, গাজর দিয়ে হবে পাস্তা, তাই তো গো? এখানে ও অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে, কারণ ও ডিনারটা বার্গার, আমরা একটু তাড়াতাড়ি খাবো ডিনার, কারণ জানোই ডিনারের টাইম তোমাদেরকে বলে দিয়েছিলাম, যারা ওয়েট লস করছে ডিনারের টাইমটা মিনিমাম 8:30টার মধ্যে করার চেষ্টা করবে। বাইরে থাকলে সেটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে সুজির পাস্তা না গো, এটা হচ্ছে সুজির পাস্তা, ময়দার পাস্তা নয়, সুজির পাস্তা। ডিম দিয়ে করবে না গো? ডিম দিয়ে করবে। তো চলো ও যেসব সিদ্ধ মেদ্ধ করে নিই, তারপর তোমাদের ফিনিশিং দেখাচ্ছি। হ্যাঁ ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়েছি। এই দেখো সুজির পাস্তাগুলো এরকম বড় বড় বিগ সাইজ হয়ে গেছে, কি সুন্দর, একদম হেলদি অপশান এটা। আর হবে ডিম ভুজিয়া হয়ে গেছে, এখানে ভেজিটেবলগুলো সব এক এক করে ফ্রাই হবে, তারপরে লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছি।